ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা 206 পৃষ্ঠা। দ্বিতীয় ভিত্তির খণ্ডন। যারা আকল বা যুক্তিকে কোরআন সুন্নাহর ভাষ্যের উপর প্রাধান্য দেয় তাদের দাবির দ্বিতীয় ভিত্তি হলো তাদের দাবির দ্বিতীয় ভিত্তি ছিল এই যে যখন কোরআন সুন্নাহ ও যুক্তি বা আকলের মাঝে বিরোধ দেখা দিবে তখন যুক্তিকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা নির্ধারণ করে নেওয়া, কারণ এটাই এ ধরনের বিরোধ বা দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় বলে মনে করা। এটাই তাদের বিখ্যাত কানুনে কুল্লি বা সার্বিক নীতি, যার পূর্ণাঙ্গ রূপ ফখরুদ্দীন রাজির হাতে সম্পন্ন হয়েছে। সে এটা তার একাধিক গ্রন্থে স্পষ্ট করে বর্ণনা করেছে। এই নীতিটি তিনটি বিষয়কে শামিল করে, যা সমষ্টির ফল হচ্ছে যখন বিরোধ হবে তখন যুক্তি বা আকলকে কোরআন ও সুন্নাহর উপর প্রাধান্য দিতে হবে। সে তিনটি বিষয় হচ্ছে: 1. কোরআন সুন্নাহ ও যুক্তি বা আকলের মধ্যে বিরোধ হওয়া সম্ভব এমন দাবি। 2. কোরআন সুন্নাহ ও যুক্তি বা আকলের মধ্যে বিরোধ হলে তা সমাধানের জন্য যেসব সম্ভাবনা দেখা যায় তা 4টি সম্ভাবনায় সীমিত করা। দুটোই গ্রহণ করা হবে আর তা অসম্ভব, কারণ তা হবে দুই বিপরীতকে একত্র করা। দুটোই বাদ দেওয়া হবে আর এটাও অসম্ভব, কারণ তা হবে বিপরীতমুখী দুই জিনিসকে তুলে নেওয়া। কোরআন সুন্নাহর ভাষ্যকে যুক্তির উপর প্রাধান্য দেওয়া, আর তাও বৈধ হবে না, কারণ যুক্তি হচ্ছে কোরআন সুন্নাহর মূল। যুক্তির মাধ্যমে কোরআন সুন্নাহর সত্যতা সাব্যস্ত হয়েছে। তাই যদি কোরআন সুন্নাহকে যুক্তি বা আকলের উপর প্রাধান্য দেওয়া হয় তাহলে কোরআন সুন্নাহর সত্যতা প্রমাণের ক্ষেত্রে যুক্তিকে অবিশ্বাস করতে হবে। এভাবে বললে তো কোরআন সুন্নাহ ও আকল উভয়টি একসাথে বাতিল হতে হয়। তাহলে একমাত্র সম্ভাব্য সমাধান হচ্ছে যুক্তি বা আকলকে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য প্রদান করা। 3. এ দাবি করা যে যখন বিরোধ বা দ্বন্দ্ব হবে তখন যুক্তি বা আকলকে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য দেওয়া আবশ্যক। বস্তুত এই উপহারটি কোরআন হাদিস ও যুক্তির মধ্যে বিরোধের সমাধান শুধুমাত্র উপরোক্ত 4টি সম্ভাবনাতেই সীমাবদ্ধ করার দাবির ফল। এই 3টি বিষয় হচ্ছে এই নীতিটির মেরুদণ্ড, যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 44 ভাবে খণ্ডন করেছেন, যা দিয়ে এই সর্বনাশা নীতির মূল ভিত্তিকে ধূলিসাৎ করে দেন। তারপর তিনি এই নীতির সাথে সম্পৃক্ত শাখা নীতিগুলো ও আকীদা বিশ্বাসের ক্ষেত্রে এই নীতির কুপ্রভাবকে বিস্তারিত আকারে খণ্ডন করেন, যা 10 খণ্ডের একটি বৃহৎ কিতাবে রূপ নেয়। এই কিতাবটি আকল বা যুক্তি ও কোরআন সুন্নাহর মধ্যকার সম্পর্ক কিরূপ তার সঠিক সারয়ী দৃষ্টিভঙ্গি পেতে ইচ্ছুক প্রতিটি ব্যক্তির অবশ্য পাঠ্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই সর্বনাশা নীতির খণ্ডনে যা বলেছেন তার সারাংশ এখানে ব্যক্ত করা হলো। 1. কোরআন সুন্নাহ ও যুক্তি বা আকলের মধ্যে বিরোধ অনুমতি হওয়া অসম্ভব। এই শিরোনামটি শাইখুল ইসলামের কালজয়ী গ্রন্থ দারু তারিদিল আকলি ওয়ান্নাকল এই নামটি থেকেই আমরা বুঝতে পারি শাইখুল ইসলামের এই গ্রন্থটির আরেকটি শিরোনাম রয়েছে, যা তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া বর্ণনা করছেন। তা হচ্ছে বায়ানু মুওয়াফাকাতু ওয়াল আকল আসসারি লিন্নাকলিস সহিহ, যা থেকে বোঝা যায় যে যুক্তি ও কোরআন সুন্নাহর মাঝে মিলই শুধু হতে পারে, বিরোধ নয়। তাই এটি সত্য যে কোরআন সুন্নাহর বিশুদ্ধ ভাষ্য কখনো স্পষ্ট আকলে বিরোধী হয় না, বরং তা পরস্পর মিলে যায়, কারণ যুক্তি কখনো কখনো প্রবল ধারণা প্রসূত জ্ঞানের ফায়দা দেয়, আবার কখনো কখনো অকাট্য জ্ঞানের ফায়দা দেয়। যেমনিভাবে কোরআন ও সুন্নাহর ভাষ্যতেও সেরকম দুটি বিষয় রয়েছে। তাহলে সেখানে বিরোধ হওয়ার অর্থ কী? তাহলে কি তাতে দুটি অকাট্য দলিলে বিরোধ হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর অকাট্য দলিল ও আকলি বা যৌক্তিক অকাট্য দলিলে বিরোধ দেখা দিবে? এটা তো কখনো হওয়া সম্ভব নয়। দেখুন দারুত 1 খণ্ড 147 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যা সুস্পষ্ট যুক্তি বা আকলের মাধ্যমে জানা যাবে তা কখনো শরীয়ত বিরোধী হওয়ার ধারণা করা যায় না, বরং কোরআন সুন্নাহর বিশুদ্ধ ভাষ্য কখনো সুস্পষ্ট আকলের বিরোধী হয় না।
মানুষ যেসব বিষয়ে সাধারণ ঝগড়া করে থাকে সেসব নিয়ে আমি চিন্তা করে দেখেছি। তাতে দেখলাম যা কিছু কোরআন সুন্নাহর বিশুদ্ধ ও সুস্পষ্ট ভাষ্যের বিরোধী বলে মনে করা হয় তা মূলত কিছু নষ্ট সন্দেহ, যা বাতিল বলে আকল বা যুক্তি নিজেই সাক্ষ্য দেয়। বরং আকল দিয়ে জানা যায় যে এর বিপরীতটি, যা কোরআন সুন্নাহর পক্ষে যায়, সেটি সঠিক। আমি আরও দেখেছি যা সুস্পষ্ট যুক্তি বা আকলের বিরোধী, কোরআন সুন্নাহর কোনো ভাষ্য কখনো তার বিরোধিতা করেনি। বরং যেসব হাদিসের ভাষ্য যুক্তি বা আকলের বিরোধী হয়েছে, বলা হয় তা হয় বানোয়াট হাদিস, না হয় তার দাবি এমন দুর্বল যে তা স্পষ্ট আকলের বিরোধী না হলেও দলিল হওয়া যোগ্যতা রাখে না। তাহলে সেটা স্পষ্ট আকলের বিরুদ্ধে কিভাবে দলিল হবে? দেখুন তাহারুত 1:147। এর মাধ্যমে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা সাব্যস্ত করলেন যে কখনো সুস্পষ্ট যুক্তি বা আকল এবং কোরআন হাদিসের বিশুদ্ধ ভাষ্যের মাঝে বিরোধ হতে পারে না। আর যখনই এমন কোনো বিরোধ দেখা যায়, তখন দেখা যাবে যে কোনো একদিকে ত্রুটি রয়েছে। হয় আকল সুস্পষ্ট নয়, বরং তা অপযুক্তি ও অসাধ দাবি সন্দেহ আকারে দেখা দিয়েছে, না হয় এমন কোনো নস বা ভাষ্য হবে যা বিশুদ্ধ নয়, বরং দুর্বল অথবা বানোয়াট কোনো বর্ণনা। তিনি আরও বলেন, সুতরাং জমিনের বুকে এমন কোনো একটি হাদিস দেখা যায়নি যা যুক্তির বিরোধী অথবা বিশুদ্ধ হাদিসের বিরোধী। যদি এমনটি দেখা যায়, তবে তা আলিমগণের নিকটই হয় দুর্বল বলে বিবেচিত অথবা বানোয়াট। তাহারুত 1:150 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম বলেন, যখনই কেউ তার আকল দিয়ে ওহীর বিরোধিতা করেছে, তখনই আল্লাহ তার জন্য তার আকলকে নষ্ট করে দিয়েছেন। ফলে সে এমন কথা বলতে আরম্ভ করবে যা শুনলে বিবেকবানরা হাসতে বাধ্য করবে। আস-সাওয়াইকুল মুরসালা 3:102 পৃষ্ঠা। 2. বিরোধের ক্ষেত্রে সমাধানের সম্ভাবনা কেবল 4টিতে সীমাবদ্ধ করা সঠিক নয়। কোরআন সুন্নাহর ভাষ্য ও যুক্তির মাঝে বিরোধ হলে যে 4টি সমাধানের সম্ভাবনা কালামশাস্ত্রবিদরা পেশ করেছে, এভাবে সমাধানের পথ 4টিতে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। বরং এমন বিরোধ দেখা দিলে সেখানে সমাধানের পথ আরও অনেক প্রশস্ত। কারণ অকাট্যতা কিংবা ধারণাধর্মী হওয়ার কারণও তথা কাতই ও জন্নি হওয়া বিশ্লেষণ করতে হবে। কেননা আকল ও নাকল স্বয়ং কখনো অকাট্য হয়, আবার কখনো প্রবল ধারণাধর্মী জন্নি হয়। এই বিরোধের সময় তার সমাধানের সম্ভাব্য আরও পথ আমরা নিম্নোক্তভাবে ব্যক্ত করতে পারি। 1. অকাট্য আকল ও অকাট্য কোরআন হাদিসের ভাষ্য উভয়টি গ্রহণ করা। 2. অকাট্য আকল ও অকাট্য কোরআন হাদিসের ভাষ্য উভয়টি প্রত্যাখ্যান করা। 3. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিল ও প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকে গ্রহণ করা। 4. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিল ও প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকে প্রত্যাখ্যান করা। 5. অকাট্য আকলি দলিল গ্রহণ করা ও প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকে গ্রহণ করা। 6. অকাট্য আকলি দলিল গ্রহণ করা ও প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকে প্রত্যাখ্যান করা। 7. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিল ও অকাট্য কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকেই গ্রহণ করা। 8. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিল ও অকাট্য কোরআন ও হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হলে উভয়টিকে প্রত্যাখ্যান করা। 9. অকাট্য আকলি দলিলকে অকাট্য কোরআন হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য প্রদান করা। 10. অকাট্য আকলি দলিলকে প্রবল ধারণা সম্পন্ন কোরআন হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য প্রদান করা। 11. অকাট্য কোরআন হাদিসের ভাষ্যকে অকাট্য আকলি দলিলের উপর প্রাধান্য প্রদান করা। 12. অকাট্য কোরআন হাদিসের ভাষ্যকে প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিলের উপর প্রাধান্য প্রদান করা। 13. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিলকে অকাট্য কোরআন হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য প্রদান করা। 14. প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিলকে প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য প্রদান করা। 15. প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের দলিলকে অকাট্য আকলি দলিলের উপর প্রাধান্য প্রদান করা। 16. প্রবল ধারণা সম্পন্ন কোরআন ও হাদিসের ভাষ্যকে প্রবল ধারণা সম্পন্ন আকলি দলিলের উপর প্রাধান্য প্রদান করা।
এসব সম্ভাবনা উল্লেখ করা দ্বারা আমার উদ্দেশ্য এগুলোর মধ্যে পরস্পর বিরোধ হলে কোনটি গ্রহণযোগ্য হবে সেটা বর্ণনা করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে কোরআন হাদিসের ভাষ্য ও যুক্তি বা আকলের মধ্যে বিরোধ হলে তার সম্ভাব্য সমাধানের বিষয়টি তাদের বর্ণিত 4টি বিষয়ে সীমাবদ্ধ নয়। আর এর মাধ্যমে এটাও প্রমাণ করা যায় যে এই চারটি থেকে একটি নিতে বাধ্য নয়, কারণ সেখানে আরও অন্যান্য সম্ভাবনা রয়েছে। যারা উক্ত সর্বনাশা আকলকে কোরআন সুন্নাহর ভাষ্যের উপর প্রাধান্য দেওয়া নীতি আবশ্যক করে নিয়েছে, তারা অনাবশ্যকতাকেই সাব্যস্ত করা। বিস্তারিত দেখুন দারুত তারুত 1:87। 3. যুক্তিকে কোরআন ও সুন্নাহর ভাষ্যের উপর প্রাধান্য দিতে বাধ্য হওয়ার দাবি বাতিলকরণ। যারা আকলকে কোরআন ও সুন্নাহর ভাষ্যের উপর প্রাধান্য দিতে বাধ্য হওয়ার দাবি অবলম্বন করেছে, তারা একটি বিষয়ের উপর ভর করে এই কথাটি বলেছে, তা হচ্ছে আকল হচ্ছে শরীয়তের মূল। তাই যদি আমরা আকলকে শরীয়ত দ্বারা প্রত্যাখ্যান করি, তাহলে তো আমরা যে সাক্ষ্যের উপর নির্ভর করে কোরআন ও হাদিসের ভাষ্যের সত্যায়ন করলাম তাকেই মিথ্যা সাব্যস্ত করলাম। আর যদি আমরা সাক্ষ্যকে মিথ্যা সাব্যস্ত করি, তাহলে তো সাক্ষ্য দ্বারা যা সাব্যস্ত হয়েছিল তাতেও দোষারোপ করলাম, আর তা হচ্ছে কোরআন ও হাদিসের ভাষ্য। এভাবে তো সমস্যা প্রবল আকার ধারণ করল। তাই সবচেয়ে নিরাপদ হচ্ছে আকলকে কোরআন ও হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য দেওয়া, যাতে করে আকলের সাক্ষ্য নিরাপদ থাকে, আর যাতে করে আকলি ও কোরআন ও হাদিসের ভাষ্য উভয়টিকে প্রত্যাখ্যান করতে বাধ্য না হই। এ হচ্ছে আকলকে প্রাধান্যদানকারীদের যুক্তি। আমাদের যদি এটার উত্তর দিতে হয়, তাহলে এখানে কোথায় সমস্যা রয়েছে তা নির্ণয় করতে হবে। মোটের উপর এখানে দুটি মাসালা আলোচনা করা যায়। আকল শরীয়তের মূল এ কথার অর্থ কী? যাকে শরীয়ত সাব্যস্ত করার মূল বলা হচ্ছে, সে আকলের বাস্তব অবস্থা জানা। আকল শরীয়তের মূল এর অর্থ কী? যারা বলবে আকল শরীয়তের মূল, তাদের বলা হবে, আকল শরীয়তের মূল, তোমাদের এ কথার অর্থ কী? এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা যে আকল দিয়েই কোরআন ও হাদিসের ভাষ্য স্বয়ং অস্তিত্ববান ও সাব্যস্ত হয়, নাকি আকল দিয়েই আমাদের কাছে কোরআন ও হাদিসের ভাষ্যের সত্যতা জানা সম্ভব হয়েছে? যদি প্রথমটি উদ্দেশ্য হয়, অর্থাৎ যদি এটা উদ্দেশ্য নেওয়া হয় যে স্বয়ং আকল দিয়েই কোরআন ও হাদিসের ভাষ্য অস্তিত্ব লাভ হয়েছে, তাহলে তা যে বাতিল ও অসার বক্তব্য, এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। কারণ হক জিনিস হক হওয়া আর বাতিল জিনিস বাতিল হওয়া তা আকলে ধারণ করার সাথে সম্পৃক্ত নয়, কেননা আকল সেটাতে খাটানোর আগেই হক বা বাতিল উক্ত বস্তুতে পূর্ব থেকে নিহিত রয়েছে। তাই এটা বলা যাবে না যে কোরআন হাদিস স্বয়ং তারা হক ছিল না যতক্ষণ না আকল দিয়ে প্রকাশ না পেয়েছে যে তা হক, বরং কোরআন হাদিস হক হওয়ার বিষয়টি আকল তাতে দৃষ্টি দেওয়া ও জানার পূর্ব থেকেই সাব্যস্ত ছিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, কোরআন হাদিস ও অন্য কিছু দিয়ে যা স্বয়ং সাব্যস্ত তা অবশ্যই সাব্যস্ত হয়েই আছে। আমরা সেটা আকল বা অন্য কিছু দিয়ে সেটা সাব্যস্ত হওয়ার বিষয়টি জানতে পারি, অথবা আকল বা অন্য কিছু দিয়ে সেটা সাব্যস্ত হওয়ার বিষয়টি জানতে না পারি। কারণ কোনো কিছু সম্পর্কে জ্ঞান না থাকার অর্থ সেটা বাস্তবে না থাকার জ্ঞান নয়। কোনো কিছুর বাস্তবতা আমাদের না জানার অর্থ এটা নয় যে বাস্তবে সেটা অস্তিত্ব নেই। সুতরাং সত্যবাদী ও সত্যায়নকৃত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়েছেন তা বাস্তবে সাব্যস্ত। সেটা সত্যতা আমরা জানি বা না জানি। যাকে আল্লাহ তাআলা মানুষদের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন, তিনি অবশ্যই তার রাসূল। মানুষ তাকে রাসূল হিসেবে জানুক বা না জানুক। অনুরূপ তিনি যা কিছু সংবাদ দিয়েছেন তা হক, সত্য ও যথাযথ, যদিও মানুষ সেটাকে বিশ্বাস না করে। তিনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ দিয়েছেন তা অবশ্যই আল্লাহর নির্দেশ দিয়েছেন, তা অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, যদিও মানুষ তার আনুগত্য না করে। সুতরাং রাসূলের রিসালাত স্বয়ং সাব্যস্ত হওয়া
রাসূলের সত্যতা স্বয়ং সাব্যস্ত হওয়া, তিনি যা কিছু সংবাদ দিয়েছেন তা স্বয়ং সাব্যস্ত হওয়া আমাদের অস্তিত্বের উপরও নির্ভরশীল নয়। আমাদের আকল বা সেসব দলিল যা আমাদের আকল দিয়ে আমাদেরকে জানতে পারি সেটার উপর নির্ভরশীল হওয়া তো দূরের কথা। আর এটা তেমনই যেমন মহান আল্লাহ তাআলার অস্তিত্ব, তার নাম ও গুণসমূহ স্বয়ং সাব্যস্ত, আমরা সেটা জানি বা না জানি। এর দ্বারা প্রকাশিত হলো যে শরীয়ত স্বয়ং সাব্যস্ত করার জন্য আকলকে আসল বা মূল বলা যাবে না। অনুরূপ আকল কখনো শরীয়তকে এমন গুণেও গুণান্বিত করতে পারে না যা স্বয়ং শরীয়তের পূর্ব থেকেই নেই। অনুরূপ আকল কখনো শরীয়তের জন্য এমন পূর্ণ বৈশিষ্ট্য প্রদান করতে পারে না যা পূর্ব থেকেই স্বয়ং শরীয়তের নেই। কারণ জ্ঞান হচ্ছে সেটাই যা জ্ঞাত বস্তুকে সর্বতোভাবে জানাবে। জ্ঞাত বস্তু কারো জ্ঞানের মুখাপেক্ষী নয়, বরং জ্ঞান হচ্ছে জ্ঞাত বস্তুর অনুসারী, জ্ঞাত বস্তুতে যা প্রভাব ফেলতে পারে না। দারুদ 1:87। যাকে শরীয়ত প্রমাণের মাধ্যম বলা হচ্ছে যে যুক্তি বা আকলের হাকিকত জানা। যদি তাদের কথা আকল শরীয়তের মূল এটা উদ্দেশ্য হয় যে যুক্তি বা আকল দিয়েই আমাদের কাছে কোরআন ও হাদিসের ভাষ্যের সত্যতা জানা গেছে, তাহলে অবশ্যই সে আকলের আসল রূপ জানতে হবে যা আমাদেরকে কোরআন হাদিসের সত্যতা সম্পর্কে জানালো। সে আকলের প্রকৃত রূপ কি? মানুষের মধ্যস্থিত এমন এক প্রকৃতিগত শক্তির নাম যার অস্তিত্ব মানুষকে অন্য সব প্রাণী থেকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে, নাকি তা মানুষের মধ্যস্থিত উপরোক্ত প্রকৃতিগত শক্তির দ্বারা অর্জিত যুক্তির জ্ঞান? যদি প্রথমটি অর্থাৎ মানুষের মধ্যস্থিত প্রকৃতিগত শক্তিটিই উদ্দেশ্য হয়, তাহলে তার সাথে কোরআন হাদিস বা শরীয়তের বিরোধ হওয়ার প্রশ্নই আসে না। আসলে সেটা উদ্দেশ্য নেওয়া সম্ভব নয়, কারণ সে নিহিত শক্তি এমন কোনো জ্ঞানের নাম নয় যা দিয়ে কোরআন হাদিসের বিরোধিতা করা সম্ভব। বরং এই শক্তি তো যে কোনো আকলি জ্ঞান ও সামঈ কোরআন হাদিসের সংবাদের জ্ঞানের পূর্বশর্ত, যেমন জীবন থাকা জ্ঞানের জন্য শর্ত। আর যা কোনো কিছু শর্ত তা কখনো সে জিনিসের বিরোধী হতে পারে না। সুতরাং জীবনও তাতে নিহিত শক্তি, প্রতিটি জ্ঞান এর অস্তিত্বের জন্য শর্ত, চাই সেটি আকলি জ্ঞান হোক বা সামঈ কোরআন হাদিস সংবাদের এর জ্ঞান, তাই সেটি কোনো জ্ঞানের বিরোধী হতে পারে না। তাছাড়া তা দলিল দ্বারা সাব্যস্ত বিশ্বাসের জন্য শর্ত। যদি তা জ্ঞান না হয়, তাহলে তা কখনো কোনো জ্ঞানের বিরোধী হতে পারে না। দারুদ 1:79। আর যদি দ্বিতীয়টি অর্থাৎ আকল বলতে মানুষের মধ্যস্থিত যে নিহিত শক্তির দ্বারা অর্জিত আকলি জ্ঞান উদ্দেশ্য, তাহলে বলা হবে জানা কথা যে আকল দিয়ে যা কিছু জানা যায় সেসবই কোরআন হাদিসের মূল নয় বা তা বিশুদ্ধ হওয়ার প্রমাণ নয়, কারণ আকলি জ্ঞান অনেক বেশি ও অসংখ্য। কোরআন হাদিসের বিশুদ্ধতা প্রমাণের বিষয়টি সর্বোচ্চ এমন কিছুর উপর নির্ভর করতে পারে যা দিয়ে রাসূলকে জানা যাবে না। আর সকল আকলি বিদ্যা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জানা যায় না। এ সত্যতা জানা যাবে সে জ্ঞান দিয়ে যা দিয়ে জানা যাবে যে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এরূপ জ্ঞানের উদাহরণ হলো স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করা, তার দ্বারা বিভিন্ন নিদর্শনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যায়ন ইত্যাদি। যদি এটাই হয় আসল কথা, তাহলে সকল প্রকার আকলি দলিল কোরআন ও হাদিসের মূল হতে পারে না। না এ অর্থে যে কোরআন সুন্নাহর আকল দিয়ে জানার উপর নির্ভর করছে, আর না এ অর্থে যে কোরআন সুন্নাহর বিশুদ্ধতা আকলের দ্বারা জানতে হচ্ছে, আর না অন্য কোনো অর্থে। বিশেষ করে অনেক কালামশাস্ত্রবিদ যারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে, অথবা তাদের অধিকাংশ যেমন আশারি, তার এক মতে
তার একমতে তার অনুসারীদের এক বিরাট গোষ্ঠী অথবা তার অনুসারীদের অধিকাংশই, যেমন আবুল মাআলি আল জুহাইনি ও তার পরবর্তী অনেকেই, যারা তাদের সাথে একত্রতা পোষণ করেন, তারা সবাই বলেন রাসূলের হাতে মুজিজা প্রকাশ পাওয়ার মাধ্যমে তার সত্যতার যে জ্ঞান অর্জিত হয়, তার মাধ্যমে রাসূলের সত্যতা প্রমাণ হয়, তা অবশ্যই ইলমে জরুরি বা অত্যাবশ্যকীয় জ্ঞান বলে বিবেচিত। সুতরাং সেই ক্ষেত্রে রাসূলের সত্যতা প্রমাণের জন্য যতটুকু আকলি জ্ঞানের উপর নির্ভর করা লাগে তা অত্যন্ত সহজ ও সামান্য হলেই চলে। অথচ এটাও জানা কথা যে রাসূলের সত্যতা প্রমাণের আরও অনেক পদ্ধতি রয়েছে মুজিজা ছাড়াও, সেগুলোকে অন্যত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কোরআন হাদিসের ভাষ্যের বিপরীত এমন কোনো আকলি জ্ঞান পাওয়া যায় যার উপর কোরআন হাদিসের সত্যতা সাব্যস্ত করা নির্ভর করে না। সেখানে আকলি জ্ঞানের বিরোধিতা হলে তাতে কোরআন হাদিসের দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। কিছু আকলি দলিলে সমস্যা হলেই সকল আকলি দলিলে সমস্যা যেমন বলা যায় না, তেমনি কোরআন হাদিসের কোনো ভাষ্য থেকে গ্রহণ পদ্ধতি স্পষ্ট না হওয়া কিংবা হাদিস দুর্বল হওয়া ইত্যাদি কারণে দলিল গ্রহণ না করা অন্যান্য ভাষ্যের দ্বারা দলিল গ্রহণে সমস্যা হবে না। কিছু আকলি দলিল শুদ্ধ হলেই সকল আকলি দলিল শুদ্ধ হয়ে যায় না। তেমনি কোরআন ও হাদিসের ভাষ্য থেকে কিছু জায়গায় দলিল গ্রহণ করা বিশুদ্ধ হলেই সকল স্থানে যেখানে গ্রহণ পদ্ধতি স্পষ্ট হয়নি বা হাদিস বিশুদ্ধ হয়নি, এমন সব জায়গায় তা বিশুদ্ধ হয়ে যায় না। সে হিসেবে বলা যায় যেসব আকলি দলিল বিশুদ্ধ হওয়ার উপর আমাদের জন্য কোরআন হাদিস জানা নির্ভর করছে, সেগুলোর বিশুদ্ধ হয়ে গেলেই বাকি সব আকলি দলিল বিশুদ্ধ হয়ে যাবে না। আর এগুলো বাতিল হওয়ার কারণে পূর্বেরগুলো বাতিল হওয়ার আবশ্যক করে না। কোরআন সুন্নাহ বিরোধী আকলি দলিল বিশুদ্ধ হওয়া তো দূরের কথা, তাহলে কিভাবে বলা যেতে পারে যে কোরআন সুন্নাহর সাথে মানানসই আকলি দলিল বিশুদ্ধ হওয়া দ্বারা কোরআন সুন্নাহর সাথে বেমানান আকলি দলিলগুলো বিশুদ্ধ হবে? কারণ যে আকলি দলিল দ্বারা কোরআন সুন্নাহ জানা যাবে আর যে আকলি দলিল ব্যতীত কোরআন সুন্নাহ জানা যায় না, তা কোরআন সুন্নাহ জানার অবসাম্বী হয়েই গেল। তখন উক্ত আকলি দলিল ব্যতীত কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান পাওয়া যায় না, সেটা তার জন্য অবধারিত হয়েই আছে। আবার সেটা আকলি দলিল জানা থাকা কোরআন সুন্নাহর জ্ঞান থাকাও বাধ্য করে। অন্যদিকে যে আকলি দলিল কোরআন সুন্নাহর বিপরীত হচ্ছে, সে আকলি দলিল তো কোরআন সুন্নাহর বিরোধী ও নিশ্চিহ্নকারী। কোনো বিবেকবান কি বলবে যে কোনো কিছুর সাথে যা থাকা বাধ্য তা সাব্যস্ত থাকার অর্থ তার সাথে তার বিপরীত ও বিরোধী বস্তু সাব্যস্ত হওয়া? বস্তুত যারা বলে আকলি দলিল হচ্ছে শরীয়ত বিশুদ্ধ হওয়ার আসল, যদি আকলি দলিল নষ্ট হয়ে যায় তো শরীয়তও নষ্ট হয়ে যাবে, তাদের বড় সমস্যা হচ্ছে তারা সকল আকলি দলিলকে এক প্রকার ধরে নিয়েছে, শুদ্ধ বা অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে একই ধরনের মনে করেছে। আর এটা জানা কথা যে কোরআন সুন্নাহ আকলি দলিলে শুধু সে অংশটুকুর বিশুদ্ধতা প্রদান করতেই বাধ্য যা তার সাথে সংশ্লিষ্ট বাকি অংশের জন্য বিশুদ্ধতা বাধ্যতামূলক নয়, যা তার বিরোধী ও তার সাথে সাংঘর্ষিক। সকল মানুষের এ ব্যাপারে একমত যে যেগুলোকে তারা আকলি দলিল বলছে তার কিছু সত্য আর কিছু অসত্য। আর আকলি দলিলে যা কোরআন সুন্নাহ জানার জন্য শর্ত ও বাধ্য করে, সেটুকু আকলি দলিল তাকে জানার জন্য বাধ্যতামূলক লাজেম। কিন্তু যেগুলো কোরআন সুন্নাহর বিপরীত বা সাংঘর্ষিক, তা থাকা বাধ্যতামূলক হতে পারে না। কেননা এই বিরোধী অংশ একই সাথে উক্ত দলিল শুদ্ধ হওয়ার জন্য তার সাথে থাকা শর্ত হতে পারে না, কারণ যা সাথে থাকা আবশ্যক করে তা বিরোধী হবে না। এভাবে সাব্যস্ত হলো যে যাকে মোটের উপর আকলি দলিল বলা হয়, সেটার উপর কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হলে তার মাধ্যমে কোরআন সুন্নাহর মূল ত্রুটিযুক্ত হওয়া আবশ্যক হয় না। দারুদ তাওয়ারুদ 1:89। মোট কথা, কোরআন সুন্নাহর সত্যতার উপর প্রমাণবাহী আকলি জ্ঞান মৌলিকভাবে হক ও যথাযথ, কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে কোরআন সুন্নাহকে যা আকলি দলিল বলে ধারণা করা হচ্ছে তার উপর প্রাধান্য দেওয়ার দ্বারা সে আকলি জ্ঞানকে ত্রুটিযুক্ত করা হয় না। যে আকলি জ্ঞান দ্বারা
যে আকলি জ্ঞান দ্বারা কোরআন সুন্নাহ সত্য প্রমাণিত হয়েছে, হ্যাঁ, সেটা অন্য আকলি জ্ঞানকে ত্রুটিযুক্ত করতে পারে। আকলি জ্ঞান সব এমন এক বিষয় নয় যে যখনই তাকে ত্রুটিযুক্ত বলা হবে তখন অন্য সকল আকলি জ্ঞান ত্রুটিযুক্ত হতে বাধ্য হবে, বরং তা বিভক্ত ও খণ্ডিত হওয়ার যোগ্য। তাই যখন অবস্থা এমনই, তখন কোনোভাবেই এটা বলা শুদ্ধ হতে পারে না যে উল্লিখিত নিয়মে কোরআন সুন্নাহর ভাষ্যকে আকলি দলিলের উপর প্রাধান্য দিলে তাতে আকলি দলিলের সাক্ষ্য ত্রুটিযুক্ত হয়ে পড়বে। কারণ কোরআন সুন্নাহ বিশুদ্ধতা প্রমাণকারী আকলের এ সাক্ষ্য গ্রহণযোগ্য সম্পূর্ণ ত্রুটিমুক্ত। ত্রুটি তো অন্যান্য আকলি সাক্ষ্যে আসতে পারে, যেখানে আকল নিজে সন্দেহ, সংশয়, ভুল ও ধারণার বশবর্তী হয়ে আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন, যখন শরীয়ত ও আকলের মাঝে বিরোধ দেখা দেয় তখন শরীয়তকেই প্রাধান্য দিতে হবে, কারণ আকল শরীয়তকে সত্যায়নকারী। যে শরীয়ত যা জানাচ্ছে তা সবই সত্য, অপরদিকে শরীয়ত আকলকে সে যা বলছে সব কিছুকে সত্যায়ন করছে না। অনুরূপ শরীয়ত সত্য হওয়ার বিষয়টিও আকল যা বলছে তার সকল সংবাদের উপর নির্ভর করছে না। আর এটা জানা কথা যে এই কথাটি যদি বলা হয় তবে সেটি তাদের কথা, আকল হচ্ছে শরীয়তের আসল, এর চেয়ে বেশি যৌক্তিক হবে। যেমনটি কেউ কেউ বলেছে আকলের জন্য এটাই যথেষ্ট যে সে তোমাকে রাসূলের সত্যতা জানাবে ও তার কথার অর্থ জানাবে। অপর কেউ বলেছেন আকল হচ্ছে নিযুক্তকারী, সে রাসূলকে নিয়োজিত করে নিজেকে অপসারণ করে নিয়েছে, কারণ আকল প্রমাণ করেছে যে রাসূল যা সংবাদ দিচ্ছেন তাতে তিনি সত্য বলছেন বলে বিশ্বাস করতে হবে, যা নির্দেশ দিচ্ছেন তা মানতে হবে। আর আকল বা যুক্তি রাসূলের সত্যতার উপর ব্যাপক ও নিঃশর্ত প্রমাণ প্রতিষ্ঠা করেছে। এটা যেন এমন হলো যে কোনো সাধারণ লোক কোনো মুফতি সম্পর্কে জানার পর অন্য কোনো ফতোয়া অন্বেষণকারী লোককে এই মুফতির খোঁজ দিল এবং তাকে জানালো যে এই লোকটি আলেম ও মুফতি। তারপর উক্ত সাধারণ লোক ও মুফতির মাঝে মতভেদ হলো, তখন ফতোয়া অন্বেষণকারী উচিত হবে মুফতির কথা শোনা। তখন যদি সে সাধারণ লোকটি বলে, দেখো, আমি তো তোমাকে এই ব্যক্তির মুফতি হওয়ার জ্ঞান দানের ক্ষেত্রে মূল উৎস। এখন মতভেদের সময় যদি তুমি আমার কথার উপর তার কথার প্রাধান্য দাও, তাহলে তো তুমি সে মূলেই কুঠারাঘাত করলে, সে মূলই তো শেষ করে দিলে, যে উৎসের মাধ্যমে তুমি জানতে পারলে যে সে মুফতি। এখন তাকে ফতোয়া অন্বেষণকারী বলল, যখন তুমি আমার কাছে সাক্ষ্য দিয়েছো যে সে মুফতি এবং তাকে দেখিয়ে দিয়েছো, তখনই তো আমার পক্ষ থেকে সাক্ষ্য পাওয়া গেল যে এই লোকটির অনুসরণ করতে হবে, তোমার অনুসরণ নয়। তোমার পক্ষ থেকে আমাকে পথ দেখানোটা যার প্রমাণ করছে তোমার যে নির্দিষ্ট একটি জ্ঞানে দেখানো ব্যক্তি ও পথে চলে। আমি এখানে আসার অর্থ এই নয় যে আমি সকল মাসালাতেই তোমার সব জ্ঞানের সাথে একাত্মতা পোষণ করব। সুতরাং তুমি তোমার চেয়ে জ্ঞানী মুফতির সাথে মতবিরোধ করে যে ভুলে নিমজ্জিত হয়েছ তা বাধ্য করে না যে তুমি আমাকে যা পূর্বে জানিয়েছিলে যে এই লোকটি মুফতি, তাতেও তুমি ভুল করেছিলে। আর যখন তুমি ইস্তেহাদ ও ইস্তেদলালের মাধ্যমে জানতে পারলে যে এই লোকটি মুফতি, তারপর তুমি ইস্তেহাদ ও ইস্তেদলাল করেই আবার তার সাথে বিরোধে জড়িয়ে পড়েছ। যখন তুমি তোমার সেসব ইস্তেহাদ ও ইস্তেদলালের ভুল করেছ, যেহেতু তোমার উপর কর্তব্য ছিল তার অনুসরণ করা ও তার কথা মেনে নেওয়া। কারণ যদি তুমি ইতপূর্বে যে ইস্তেহাদ ও ইস্তেদলালের মাধ্যমে জানতে পেরেছিলে যে লোকটি মুফতি আলেম, সেটিকে তুমি ভুল না করে থাকো, তাহলে তো তোমার কর্তব্যই হচ্ছে তার অনুসরণ করা। এই উদাহরণটি তো এমন বিষয়ে যাতে সবার জানা রয়েছে যে মুফতি আলেম ভুল করতে পারেন,
অথচ আকল ভালো করেই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে যা জানাবেন তাতে তিনি সম্পূর্ণরূপে মাসুম, নিরাপদ, ত্রুটিমুক্ত, তার পক্ষ থেকে ভুল হওয়া অসম্ভব। তখন এই নিরাপদ, নিষ্পাপ, ত্রুটিমুক্ত ব্যক্তির কথা যদি আকলি কোনো দলিলের বিরোধী হয়, তখন রাসূলের কথাকে প্রাধান্য দেওয়া উক্ত সাধারণ মানুষের জন্য তার কথার উপর মুফতির কথার প্রাধান্য দেওয়া থেকে অধিকতর যৌক্তিক। অনুরূপ আরেকটি উদাহরণ হচ্ছে, যখন মানুষের মাঝে জানাজানি হয়ে যাবে ও তারা নিজেরাই সাক্ষ্য প্রদান করবে যে অমুক ব্যক্তি বড় ডাক্তার, অথবা বিভিন্ন পণ্যের মান ও পরিমাণের ব্যাপারে অভিজ্ঞ, আর বিচারকের কাছেও এটা প্রমাণিত হবে যে এই লোকটি এ বিষয়ে অভিজ্ঞ, অন্যরা নয়, বা এই লোকটি তাদের চেয়ে বেশি অভিজ্ঞ। তারপর সাক্ষীরা যারা ইতোপূর্বে উক্ত বিষয়গুলোতে এদের জ্ঞানী হওয়ার সাক্ষ্য দিয়েছিল, তারাই এই জ্ঞানীদের সাথে যেসব বিষয় ঝগড়ায় লিপ্ত হবে, তখন অবশ্যই উক্ত জ্ঞানী ডাক্তার ও মান পরিমাণের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিদের কথাকেই উক্ত সাক্ষ্য প্রদানকারীদের কথার উপর প্রাধান্য দিতে হবে। এখন যদি সেসব সাক্ষী বলে, আরে আমরাই তো এদেরকে গ্রহণযোগ্য বলেছি, তোমাদের সাক্ষ্যের দ্বারাই তো তারা এখানে যোগ্য আসনে আসার সুযোগ পেয়েছে, তাই আমাদের বাদ দিয়ে এদের কথার দিকে প্রত্যাবর্তন করা তো সেই মূলনীতিকে আঘাত হানছে, যার উপর ভিত্তি করে এদের কথা গ্রহণযোগ্য হচ্ছে। এটা তো তেমনই হলো যেমন কেউ বলে থাকে যে আকল হচ্ছে শরীয়তের গ্রহণযোগ্যতা প্রদানকারী ও তার ন্যায়নিষ্ঠার প্রমাণ। অতঃপর যখন শরীয়তকে আকলের উপর প্রাধান্য দেওয়া হবে, তখন তো যে তাকে গ্রহণযোগ্যতা ও ন্যায়নিষ্ঠার পক্ষে সাক্ষ্য দিল, তাতেই আঘাত হানল। তখন তাদেরকে বলা হবে, তোমরা ইতোপূর্বে যা জেনেছ তা অনুসারে সাক্ষ্য দিয়েছ যে এরা ডাক্তার, মান পরিমাণ ইত্যাদির ব্যাপারে অভিজ্ঞ, তাই এসব ব্যাপারে এদের কথা গ্রহণযোগ্য, তোমাদের কথা নয়। যদি তোমাদের কথা তাদের কথার উপর প্রাধান্য দেই, তাহলে তোমরা ইতোপূর্বে এদের ব্যাপারে যে সাক্ষ্য দিয়েছিলে যে এরা এসব ব্যাপারে অভিজ্ঞ ও জ্ঞানী, তোমাদের সে সাক্ষ্যে ত্রুটি এসে যায়, আর তোমাদের সংবাদ দ্বারাই তাদের গ্রহণযোগ্যতা সাব্যস্ত হওয়া তোমাদের কথা গ্রহণ না করে তাদের কথা গ্রহণ করাকে নিষেধ করে না। কারণ হতে পারে তোমরা আগে যে বলেছিলে তারা আমাদের চেয়ে বেশি জানে, তাই সঠিক, আর এখন যে বলছো যেসব বিষয়ে তারা আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত, সেসব বিষয়ে আমরা তাদের চেয়েও বেশি জানি, তারা আমাদের চেয়ে বেশি জানে, যা ইতোপূর্বে স্বীকৃত ছিল। হতে পারে তোমরা তাতে ভুল করছো, বরং এখানে তোমাদের ভুল হওয়া বেশি স্পষ্ট, কারণ মানুষ কখনো কখনো জানতে পারে যে অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি শিল্প, যেমন ক্ষেত খামার, বুনন শিল্প, গৃহ নির্মাণ, সেলাই ইত্যাদিতে বেশি জানে, যদিও সে নিজে উক্ত শিল্পসমূহে সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখে না, কেননা অন্য কারো অভিজ্ঞতা সাক্ষ্য দেওয়ার জন্য নিজে সেই বিষয়ে বিস্তারিত জানা জরুরি নয়। তারপর সে ব্যক্তি এবং যাকে সে বেশি জ্ঞানী মনে করেছে, উভয়ই যদি মতবিরোধে জড়িয়ে যায়, তখন যদি উক্ত জ্ঞানী ব্যক্তির বক্তব্যকে বিরোধের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়, তাতে উক্ত ব্যক্তি সম্পর্কে সে যে ইতোপূর্বে বেশি জানার সাক্ষ্য দিয়েছিল, তার সে জ্ঞান ত্রুটিযুক্ত হয়ে যায় না। আর জানা কথা যে এসব ডাক্তার অভিজ্ঞ, শিল্প ও অনুরূপ বিদ্যার অধিকারীদের সাথে সাধারণ মানুষের মধ্যকার জ্ঞানের তফাতের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ও সাধারণ যত আকলওয়ালা ব্যক্তির জ্ঞান রয়েছে, তার মধ্যকার তফাৎ আরও অনেক বেশি। কেননা মানুষের মাঝে কিছু লোক এমন পাওয়া যায় যারা কষ্ট করে এসব শিল্প রপ্ত করতে পারে, কিন্তু নবুয়ত রপ্ত করার বিষয় নয়, আল্লাহ প্রদত্ত বিশেষ ইলম। তাই যখন মানুষ আকল দিয়ে জানতে পারবে যে এই লোকটি রাসূল, আর এটা জানা যায় যে তিনি এমন একটি বিষয়ে সংবাদ দিয়েছেন তাতে তার আকল বিরোধিতা করছে, তখন অবশ্যই তার আকলের উচিত এটা নিজের উপর বাধ্য করে নেওয়া যে
এ মতবিরোধপূর্ণ স্থানে আমার চেয়ে জ্ঞানীর কথাকেই মেনে নিই আর তার কথার উপর নিজের মত প্রদান না করি, কারণ সে জানে তার আকল উক্ত ইলমের উৎসের অধিকারীর ইলমের তুলনায় অতি নগণ্য ও ক্ষুদ্র, আর তিনি আল্লাহ সম্পর্কে, তার নাম ও গুণ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বেশি জানেন। এ ব্যাপারে তাদের মধ্যকার ইলমের তফাৎ একজন ডাক্তার ও সাধারণ মানুষের তফাতের চেয়ে অনেক বেশি। তার আকল যদি একজন ইয়াহুদি ডাক্তারের অনুসরণ করে, তার দেওয়া সংবাদের উপর ভিত্তি করে খাবার, পানীয়, ব্যান্ডেজ ও ঔষধি পথ্যাদি, ব্যবহারবিধি ইত্যাদি যত কষ্টই হোক, এই বিষয়ে নির্দ্বিধায় প্রতিপালন করতে পারে যে এই ব্যক্তি আমার চেয়ে বেশি জানে। আমি যদি তাকে সত্য বলে বিশ্বাস করি, তাহলে আমার আরোগ্য অতি নিকটে, অথচ সবাই জানে যে ডাক্তার অনেক ভুল করে। বহু মানুষ ডাক্তারের এসব ব্যবস্থাপত্রে সুস্থতার মুখ দেখে না, বরং কখনো কখনো এসব ঔষধ খেয়ে তাদের ধ্বংস আরও ত্বরান্বিত হয়ে যায়। তারপরও সে তার কথা গ্রহণ করে, অন্ধভাবে মেনে চলে, যদিও তার ধারণা ও চিন্তা চেতনা কখনো কখনো ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্রের বিপরীত হয়। তাহলে আল্লাহর রসুলগণের সাথে মানুষের অবস্থা কেমন হওয়া উচিত? ইবনে তাইমিয়া দারুত তাওয়ারুত 1:138। সবশেষে এটাই বলবো, বস্তুত আকল ও কোরআন হাদিসের বিশুদ্ধ ভাষ্যের মধ্যে কোনো বিরোধ নেই। তারপরও যদি ধরে নেওয়া হয় যে তাতে বিরোধ হয়, তখন বলা হবে যে তাদের এই সর্বনাশা নীতিটি, যা ইতোপূর্বে তাদের থেকে 4 সম্ভাবনা সহ বর্ণনা করা হয়েছে, তা চয়নে বড় ধরনের ভুল রয়েছে। এই নীতিটি এভাবে হওয়া জরুরি ছিল যে যখন আকল ও কোরআন হাদিসের মধ্যে বিরোধ দেখা দিবে, তখন কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া ওয়াজিব, কারণ উভয়ের চাহিদা একত্রিত করা, বিপরীতমুখী দুটি বস্তুকে একত্রিত করা যা অসম্ভব, আর উভয়টিকে উঠিয়ে দেওয়া, বিপরীতমুখী দুটি জিনিসকে উঠিয়ে দেওয়া যা বেহুদা কাজ। আর আকলকে প্রাধান্য দেওয়া নিষিদ্ধ, কারণ আকল একবার প্রমাণ করে দিয়েছে যে কোরআন সুন্নাহ সত্য, আর রাসূল যা যা সংবাদ দিয়েছে তা কবুল করা ওয়াজিব। এখন যদি কোরআন সুন্নাহকে বাতিল করি, তাহলে আকলের পূর্বের দাবি বা চাওয়াকে বাতিল করে দিলাম। আর যদি আকলের দাবিকে বাতিল করে দিই, তাহলে তো আর সেটা কোরআন হাদিসের বিপরীতে থাকার যোগ্যতাই হারিয়ে ফেলে, কারণ যা দলিল নয় তা কোনো কিছুর বিরোধিতার উপযুক্ততা রাখে না। এভাবে আকল প্রাধান্য দেওয়াই তাকে প্রাধান্য না দেওয়া ওয়াজিব করে দিচ্ছে, সুতরাং তাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না। আবদুল্লাহ আল উজাইরি, ইয়ানবুল গিওয়ায়াতুল ফিকরিয়া 500 থেকে 545। ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা 223 পৃষ্ঠা। ষষ্ঠত, যুক্তি দিয়ে কোরআন সুন্নাহ বিরোধিতার কিছু পরিণাম। আকল দিয়ে কোরআন ও সুন্নাহর ভাষ্যের বিরোধিতা করার যে ক্ষতিকর প্রভাব রয়েছে, আলেমগণ তা তাদের অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন, আর তা হচ্ছে: আবু জাফর আত-তাহাউয়ি রাহিমাহুল্লাহ বলেন, অতঃপর সে কুফরি ও ঈমান সত্যায়ন ও মিথ্যার স্বীকৃতি ও অস্বীকৃতির মাঝে অবস্থান করতে থাকে, সন্দেহপ্রবণ, দিশেহারা, সংশয়ে নিমজ্জিত হয়ে জীবন যাপন করে। ফলে ঈমানদার সত্যবাদীও হয় না, আবার অস্বীকারী মিথ্যারোপকারীও হয় না। ইমাম তাহাউয়ির এই বক্তব্যের ব্যাখ্যায় ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ বলেন, অস্থিরমতি, দ্বিধান্বিত থাকার এই বৈশিষ্ট্য শেখ রাহিমাহুল্লাহ এমন সব লোকদের প্রদান করেছেন যারা আল্লাহর বাণী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিন্দিত কালামশাস্ত্রে নিজেদের নিয়োজিত রেখেছে, অথবা সে ইলমুল কালাম এর সাথে কোরআন ও সুন্নাহকে একাকার করতে চেষ্টা চালিয়েছে। আর যখন বিরোধ দেখা দিয়েছে, তখন ওই কোরআন ও হাদিসের ভাষ্যকে তাউইল নামক অপব্যাখ্যা করেছে। কোরআন সুন্নাহর ভাষ্যকে বিভিন্ন মতভেদের দিকে ফিরিয়ে দিয়েছে। এভাবে তার কর্ম কিংকর্তব্য বিমূঢ়তা, পথভ্রষ্টতা ও সন্দেহ প্রবণতায় গিয়ে ঠেকে। ইবনে রুশদ, তিনি ফালসিফা বা দার্শনিকদের মতবাদ ও বক্তব্য সম্পর্কে সম্যক ওয়াকিফাল। তিনি তার তাহাফুত গ্রন্থে বলেন,
আর কে আছে যে ইলাহিয়াতে এমন কিছু বলেছে যা গ্রহণযোগ্য হতে পারে? সাইফুদ্দিন আল আমেদি, তিনি তার সময়কার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে গণ্য হতেন। তিনি বড় বড় মাসালায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকতেন। তিনি বলতেন, আমি কালামশাস্ত্রে নজর দিয়েছি, আমি তা থেকে কিছুই উপকৃত হতে পারিনি, তবে যাতে সাধারণ মানুষগুলো রয়েছে অনুরূপ কথা। দারুদ তারুদ 3-262। গাজালি রাহিমাহুল্লাহ তার জীবনের সর্বশেষ অবস্থা হচ্ছে তিনি কালামশাস্ত্রে স্থবির, অস্থির ও দিশেহারা হয়ে থাকতেন। পরিশেষে সেসব পথ থেকে ফিরে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে মনোনিবেশ করে মারা যান। আর যখন তিনি মারা যান তখন তার বুকের উপর ছিল সহিহ আল বুখারী। তিনি বলতেন, মৃত্যুর সময় যে গোষ্ঠী বেশি সন্দেহপ্রবণ থাকে তারা হচ্ছে কালামশাস্ত্রবিদ। নাকদুল মান্তিক 25। বিখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দীন রাজি মৃত্যুর সময় বলেছেন, আমাদের আকলসমূহের সর্বশেষ পদক্ষেপ বাধাপ্রাপ্ত হয়ে আটকে গেছে। সৃষ্টিকুলের অধিকাংশ প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমাদের রূহগুলো আমাদের শরীরের বন্য স্বভাবের হয়ে গেছে। আমাদের দুনিয়ার যাবতীয় অর্জন হচ্ছে কষ্ট ও ধ্বংস। আমাদের জীবনে দীর্ঘ সময় দর্শন ও ইলমে কালাম চর্চা করে শেষ করলাম। এতে শুধু অযথা ও অহেতুক কথাবার্তা জমা করা ব্যতীত কিছুই করতে পারিনি। আমরা অনেক লোক ও জাতি দেখেছি, তারা সকলেই দ্রুত চলে গেছে ও নিঃশেষ হয়ে গেছে। আমরা বহু পাহাড় যার কক্ষগুলো কিছু লোক দ্বারা উঁচু করা হতে দেখেছি, তাদেরও পতন ঘটেছে ও তারাও ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাহাড় তার স্বস্থানে রয়ে গেছে। আমি ইলমে কালামের সকল পদ্ধতি ও দার্শনিকদের সকল রীতি নিয়ে চিন্তা করেছি, তাতে আমার রোগের চিকিৎসা দেখতে পাইনি। তা দ্বারা আমার পিপাসা নিবারিত হয়নি। আমি বুঝতে সক্ষম হয়েছি যে সবচেয়ে নিকটতম উপায় হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের পদ্ধতি অবলম্বন। আমি সাব্যস্ত করার জন্য পড়ি, রহমান আরশের উপর উঠেছেন, সূরা তাহা আয়াত 5। তার কাছেই উত্তম বাক্যসমূহ উত্থিত হয় আর সৎ আমল তিনি উঠিয়ে নেন, সূরা ফাতির আয়াত 10। আর যখন পবিত্রতা বর্ণনা করার জন্য পড়ি, তার মতো কোনো কিছুই নেই, সূরা আশ-শুরা আয়াত 11। তাকে কেউ জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না, সূরা তাহা আয়াত 110। তারপর তিনি বলেন, যে কেউ আমার মতো পরীক্ষা করবে সেও আমার মতোই জানবে। রাজি আকসামুল লাজ্জাত ইবনু সালাহ বলেন, আমাকে কুতুবাল তাওগানি দুবার বলেছেন, তিনি ফখরুদ্দীন রাজিকে বলতে শুনেছেন, হাই আমি যদি ইলমুল কালাম নিয়ে রত না হতাম। আর তিনি কাঁদতে থাকলেন। তাবাকাতুশ শাফিঈয়া ইবনে কাজী শু'বাহ 2-65। তাছাড়া তিনি উসুল শাস্ত্রে এত বড় সমুদ্র হয়েও বলতেন, যে কেউ বৃদ্ধদের দিন অবলম্বন করবে সেই তো সফলকাম হবে। ইবনে হাজার লিসানুল মিজান 6-319। মুহাম্মদ ইবনে আব্দুল কারিম শাহরাস্তানি বলেন, তিনিও দার্শনিকদের কাছে হতাশা, দিশেহারা ও অনুশোচনা ছাড়া আর কিছুই পাননি। তিনি কবিতা দিয়ে বলেন, হাই আমার জীবন, আমি জগতের সকল শিক্ষায়তনে পরিভ্রমণ করেছি আর সেগুলোতে আমার চোখ ঘুরিয়েছি। অতঃপর আমি সেখানকার সকলকেই দিশেহারা হয়ে গালে হাত রাখা অবস্থায় পেয়েছি, অথবা পেয়েছি অনুশোচনায় আঙ্গুল দিয়ে দাঁত কামড়াতে। নিহায়াতুল ইকদাম ফি ইলমিল কালাম 3। তিনি আরও বলেন, সুতরাং তোমরা বৃদ্ধদের দিন ধরো, কারণ এটি হচ্ছে উত্তম পুরস্কার। নিহায়াতুল ইকদাম ফি ইলমিল কালাম 4।
আবুল মাআলি আল জুহাইনি বলেন, হে আমার সাথীরা, তোমরা কালামশাস্ত্রে রত থেকো না। যদি আমি আগে জানতাম যে কালামশাস্ত্র আমাকে এমন অস্থির ও দিশেহারা জায়গায় পৌঁছাবে, তাহলে কখনো আমি তাতে রত হতাম না। তাছাড়া তিনি মৃত্যুর সময় বলেছেন, আমি এক সুবিশাল মহাসাগরে ডুব দিয়েছি মুসলিম ও তাদের ইলম থেকে নিজেকে মুক্ত করেছি। আমি সেটাতে প্রবেশ করেছি যাতে প্রবেশ করতে তারা আমাকে নিষেধ করেছে। আর এখন যদি আমাকে আমার রব দয়া করে তার রহমতে উদ্ধার না করেন, তবে ইলমুল জুহাইনির জন্য ধ্বংস। আর জেনে রাখো, আমি মরছি আমার মায়ের আকিদায়। অথবা বলেছেন নিশাপুরের বৃদ্ধাদের আকিদাহর উপর। শামসুদ্দিন খসরুশাহী তিনি ফখরুদ্দিন রাজির বিশেষ ছাত্র ছিলেন। তিনি কোনো সম্মানিত ব্যক্তিকে বলেন, যখন তিনি কাছে প্রবেশ করেন, তুমি কি আকিদা রাখো? জবাবে তিনি বললেন, যা মুসলিমরা আকিদা রাখে। তখন খসরুশাহী বললেন, তুমি কি তাতে প্রশস্ত হৃদয়ে আছো, তা দৃঢ়ভাবে ধারণ করে আছো, অথবা অনুরূপ কিছু বললেন? তখন আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তুমি এই নিয়ামতের উপর আল্লাহর শুকরিয়া আদায় করো। তবে আল্লাহর শপথ আমি জানি না কি বিশ্বাস করি। তারপর তিনি কাঁদতে থাকলেন, এমনকি তার দাড়ি ভিজিয়ে ফেললেন। ইবনে আবিল ইজ আল হানাফি শারহুত তাহাওয়িয়া 1 খণ্ডের 340 পৃষ্ঠা। বস্তুত যে কেউ এই অবস্থায় পৌঁছে যাবে, তখন তাকে যদি আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে উদ্ধার না করেন, তবে সে জিন্দিক হয়ে যাবে। যেমন ইমাম আবু ইউসুফ বলেছেন, যে কেউ কালামশাস্ত্র দিয়ে ইলম অর্জন করবে, সে অবশ্যই জিন্দিক হয়ে যাবে। আর যে কেউ কেমিস্ট্রি দিয়ে সম্পদ অর্জন করতে চাইবে, সে অবশ্যই ফকির হবে। আর যে কেউ হাদিসের মধ্যে হতে গরীব ও বিরলগুলো খুঁজবে, সে মিথ্যা বলতে আরম্ভ করবে। ইয়ানবু আল গিয়াতুল ফিকরিয়া 554। মূলত এসবই হচ্ছে কোরআনে কারীম ও রাসূলের হাদিসকে ছেড়ে নিজের আকলকে প্রাধান্য দেওয়ার ফল। সেজন্য অবশ্যই এটা বুঝে নিতে হবে যে যখন কারো কাছে তার আকল ও কোরআন সুন্নাহর মাঝে বিরোধ দেখা দেয়, তখন তার উচিত হবে সঙ্গে সঙ্গে আকলকে ত্রুটিযুক্ত বলে কোরআন ও সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।